জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য কথা, তার জীবন দর্শনের কথা, তার লীলা কীর্তন আপনাদের সম্মুখে পরিবেশন করব। এই কথা শ্রবণের মধ্য দিয়ে, এই কথা অবগত হওয়ার মধ্য দিয়ে মানুষের মনে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, বিশ্বাস জাগ্রত হয়ে ওঠে। আর এগুলি ধর্ম জগতে, আধ্যাত্মিক জগতে মানুষের পরম সম্পদ। এছাড়া মানুষ ধর্ম পরিপালন করতে পারে না, এছাড়া মানুষ আধ্যাত্মিক মার্গে প্রবেশ করতে পারে না, এছাড়া মানুষ ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হতে পারে না, তার প্রতি বিশ্বাস অটুট হয়ে ওঠে না। সেই কথাই আজকে আপনাদেরকে শ্রবণ করা। তার পূর্বে একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। কোনো এক স্কুলে শিক্ষক তার ক্লাসে ছাত্রদেরকে পড়াচ্ছেন। পিছনে বসে থাকা দুটি ছাত্রের মধ্যে তর্ক চলছে। শিক্ষক সেটা দেখতে পেলেন। অবগত হতে পেরে তিনি সে ছাত্র দুজনকে কাছে ডাকলেন, ডেকে তাদের এই তর্ক বিতর্কের কারণ জিজ্ঞাসা করলেন। তখন প্রথম ছাত্রটি রাম বললেন যে সে যেটা বলছে শ্যাম সেটা বুঝতে চাইছে না, আর শ্যাম বলছে যে সে যেটা বলছে রাম সেটা বুঝতে চাইছে না। রামের কথাটা সম্পূর্ণ ভুল, সে যেটা বলতে চাইছে তার কোনো যুক্তিসঙ্গত কথা নয় সেটা। আবার রাম বলছে শ্যাম যেটা বলতে চাইছে সেটাও সম্পূর্ণ অবিশ্বাস্য, তারও কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এভাবেই উভয়কে তারা ছোট করছে, উভয়কে তারা খাটো করছে, উভয়ের কথাকেই তারা অবমাননা করছে, মেনে নিতে চাইছে না। যে যার স্থানে দাঁড়িয়ে থেকে তার সিদ্ধান্তে অনড় রয়েছে। তাদের নিজের কথাটাকে সম্পূর্ণ সত্য প্রমাণ করার জন্যই তাদের এই লড়াই, তাদের এই তর্ক, তাদের এই বিতর্ক। এ কথা বুঝতে পেরে শিক্ষক বললেন, আমি তোমাদের সমস্যাটা অবগত হতে পেরেছি, তোমাদের সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি। এ কথা বলে তিনি রামকে টেবিলের ডান দিকে আর শ্যামকে টেবিলের বাঁ দিকে দাঁড়াতে বললেন। উভয়ই তাদের স্থানে দাঁড়ানোর পরে শিক্ষক একটা বড় বল বের করে টেবিলের মাঝখানে রাখলেন। সেই বলটি দু রকমের, একদিকে বলটি সাদা রঙের, একদিকে কালো রঙের। এবার মাঝখানে রাখার পর প্রথমে রামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাম, এই বলটা কি রঙের? রাম বলেন বলটা সাদা রঙের। তারপরে শ্যামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শ্যাম তুমি বলো এই বলটা কি রঙের? শ্যাম বলেন এই বলটা কালো রঙের। এই নিয়েই দুজনের মধ্যে আবার বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, যুক্তি তর্ক শুরু হয়ে যায়। একে অন্যের কথাকে ভুল প্রমাণ করার জন্য তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তখন শিক্ষক বললেন, তোমরা এক কাজ করো, তোমরা নিজেদের স্থান পরিবর্তন করো, তোমরা তোমাদের জায়গা থেকে অন্যের জায়গায় এসে দাঁড়িয়ে দেখো, তারপরে তোমরা তোমাদের মত জানাও। তারপরে রাম শ্যামের স্থানে চলে এলো এবং শ্যাম রামের স্থানে চলে এলো। তারপরে শিক্ষক জিজ্ঞাসা করলেন রামকে, রাম এবার বলো এই বলটি কি রং? রাম দেখলেন তখন আর বলটি সাদা নয়, সে যেখানে সে দাঁড়িয়েছে সেখান থেকে সে বলটি কালো দেখতে পাচ্ছে। তাই সে শিক্ষককে বললে, শিক্ষক মহাশয় এই বলটি কালো রঙের। তারপরে শিক্ষক মহাশয় শ্যামকে জিজ্ঞাসা করলেন, শ্যাম এবার তুমি বলো এই বলটি কি রঙের? কিন্তু শ্যাম যেখানে সে দাঁড়িয়েছে সেখান থেকে বলটিকে আর কালো দেখতে পাচ্ছে না, বলটিকে এবার সম্পূর্ণ সাদা দেখা যাচ্ছে। সেটা আমার শিক্ষককে বললেন, শিক্ষক মহাশয় এই বলটি সম্পূর্ণ সাদা রঙের। তখন তাদের দুজনের কাছ থেকে তাদের মতামত শ্রবণ করার পরে শিক্ষক মহাশয় একটু ভাব গম্ভীর হয়ে বললেন, এবার তোমরা বুঝতে পারছো তো, তোমাদের স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথেই তোমাদের মতের পরিবর্তন হয়েছে, তোমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, তোমাদের বিশ্বাসের পরিবর্তন হয়েছে। একটু পূর্বেই রাম যেটাকে সাদা বলছিল, স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাম সেটাকে কালো বলে ভাবতে থাকে। আবার যেখানে শ্যাম সেটাকে কালো বলে মনে করছিল, স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্যাম সেটাকে সাদা বলে মনে করে। এই জন্যেই আমরা কখনোই বাকবিতণ্ডা করার সময় বা যুক্তি তর্ক করার সময় বা সিদ্ধান্ত দেওয়ার সময় আমরা অন্যের স্থানে দেখতে চাই না। শুধু নিজের সিদ্ধান্তের উপরে অটল থেকেই আমরা মত পোষণ করি, আর সেই জন্যই আমাদের মত যথাযথ হয় না, আমরা নির্ভুল হতে পারি না, আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত পারি না। সেই জন্য আমাদের জানার ভান্ডারটা খালি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়।
যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, উন্নতির পথের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই কোনো কিছু সম্বন্ধে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিতে হলে আমার পক্ষে বিপক্ষে উভয় কথাকেই বিশ্লেষণের মধ্য দিয়ে তার ঠিক তার ভুল সম্পর্কে আমরা অবগত হতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হতে পারে। আর এভাবেই সমাজে, সংসারে, প্রতিটি ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, তার কারণ কিন্তু একটাই, মানুষ নিজের সিদ্ধান্তে অনড় থাকতে চায়। সে অন্যের কথাটা, অন্যের জায়গাটা, অন্যের পরিস্থিতিটা সে দেখতেই চায় না, বুঝতেই চায় না, অবগত হতে চায় না। আর তাই নিয়েই সমস্যার সৃষ্টি হয়। মানুষের জানার পাল্লাটা সংকীর্ণ হয়ে যায়। ঠিক তেমন একটি কথা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য কথা, তার এক অলৌকিক লীলার কথা আপনাদেরকে বলবো, যে কথার মধ্য দিয়ে আপনার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যোগযুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ পাবেন। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ছেলে নবম শ্রেণীতে পড়াশোনা করে, খুব গরিব পরিবারের ছেলে, দরিদ্র পরিবারের ছেলে। একবেলা খেলে আর একবেলা না খেয়ে থাকতে হয়, এমন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। একদিন ছেলেটি স্কুল থেকে ফিরে এসেছে, তার মা তাকে দেখলেন, সে সময় ভাতের থালা নিয়ে বসেছে, ভাতের সঙ্গে সামান্য একটু আচার, আর কিচ্ছু নেই সঙ্গে। মা ছেলেটিকে দেখে তিনি কাঁদতে লাগলেন, অঝরে তার চোখ দিয়ে অশ্রু ঝাড়া ঝরতে থাকে। ছেলেকে কাছে ডেকে বলেন, বাবা, আমার শরীর ভালো না, আমার পেটে খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি আর ভাত খেতে পারবো না, তুই আয়, তোকে খাইয়ে দিই। মা ছেলেকে কাছে ডাকলেন, তার পাতে সবটুকু ভাত ছেলেকে খাইয়ে দিলেন। কিন্তু ছেলেটা বুঝতে কোনো অসুবিধা থাকলো না যে ঘরে আর ভাত নেই, তাই মা নিজে না খাইয়ে তাকে সব খাইয়ে দিলেন। এ কথাই ছেলেটা খুব মনোকষ্ট পায়, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে তার। তাই সে চিন্তা করলেন, পড়াশোনা যথেষ্ট হয়েছে, এবার রোজগারের সন্ধান করতে হবে, কাজের সন্ধান করতে হবে, উপার্জন করতে হবে, পরিবারের এই অনটন দূর করতে হবে, পরিবারের এই দারিদ্রতা দূর করতে হবে। এই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, একরকম পালিয়ে চলে যায়। ঘুরতে 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 সে দিল্লিতে এসে উপস্থিত হয়। তখন প্রথম বিশ্বযুদ্ধের আবহ চলছে, সেই সময় প্রচুর সৈন্য নেওয়া হচ্ছে সৈন্য বা সেনাবাহিনীতে। এবং দিল্লিতে ঘুরতে ঘুরতে কাজের সন্ধান করতে করতে সে সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের কাজী নজরুল ইসলামের সঙ্গে তার যোগাযোগ হয়, তার পরিচয় হয়, এবং তার কাছে তার পরিবারের সব কথা বললেন, তার সমস্যার সব কথা অবগত করালেন। তিনি তার সব সমস্যার কথা শুনতে পেরে, জানতে পেরে, অবগত হতে পেরে তিনি তাকে সেনা বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রস্তাব দিলেন। ছেলেটিও রাজি হয়ে যায়, তিনি সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেলেন। তারপরে যুদ্ধের জন্য তাকে করাচিতে প্রেরণ করা হলো। বহু সৈন্যের সাথে তিনি করাচিতে উপস্থিত হলেন। করাচি এক দুর্গম পার্বত্য অঞ্চলে তিনি এসে পৌঁছালেন। দীর্ঘদিন যুদ্ধ চলে, যুদ্ধে অংশগ্রহণ করে তারপরে শেষ মুহূর্তে তাদের খাদ্য এবং জল ফুরিয়ে যায়। তাদের কাছে যথাসময়ে সেই সাহায্য পৌঁছয় না। তাদের সেনাবাহিনীর তরফ থেকে যথাযথ সময়ে খাদ্য এবং জলের ব্যবস্থা করা হয় না। তারা খুব কষ্ট পায়। ছেলেটি যে ভগবানকে বিশ্বাস করতো না, তার দরিদ্রতার কারণে, তাদের দুঃখ কষ্টের কারণে, তার মায়ের এই খেয়ে না খেয়ে থাকা, তাদের অভাব অনটনের কারণে ছেলেটি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল না, ঈশ্বরে বিশ্বাস ছিল না, সে নাস্তিক হয়ে উঠেছিল। তাই সে ভগবানকে কখনো ডাকেনি, ভগবানের স্মরণে কখনো যায়নি। কিন্তু এই মুহূর্তে যখন তার ভীষণ কষ্ট হচ্ছে, তাদের কাছে যখন খাদ্য নেই, জল নেই, একরকম অনাহারে তাদের জীবন যেতে পারে, মৃত্যু ঘটতে পারে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে ভগবানকে ডাকে, ঈশ্বরের শরণাপন্ন হয়, আকুল ভাবে প্রার্থনা করে, ভগবান তুমি আমাদের সাহায্য করো, সহায়। এমন সময় সেই যুবকটি এবং তার সঙ্গে কয়েকজন সেনা দেখতে পেলেন যে পাহাড়ের উপর থেকে একটি সাদা ঘোড়া করে নেমে আসছেন একটা সুদর্শন যুবক, জ্যোতির্ময় পুরুষ, যাকে দেখলেই মনে সব দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান ঘটে, ক্ষুধা তৃষ্ণা সব নিবৃত্তি হয়ে যায়, দূর হয়ে যায়। তার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। সে কাছে এগিয়ে এসে তাদেরকে অনেক গাজর দিলেন,
খাওয়ার জন্যে এবং কাছেই একটা জলাশয়ের সন্ধান দিলেন। দিয়েই তিনি তীব্র গতিতে ঘোড়ায় করে ছুটতে ছুটতে তাদের দৃষ্টির বাইরে চলে গেলেন। তারপরে তারা সেই গাজর খেয়ে এবং তার বলে দেওয়া স্থানে পৌঁছিয়ে সেখান থেকে শীতল জল পান করে তারা সুস্থ হয়, তাদের শরীরে প্রাণে ফিরে আসে। কিন্তু তারপরে সেই সুদর্শন জ্যোতির্ময় পুরুষের আর তারা কোনো সাক্ষাৎ পায়নি। তারপরে সেখান থেকে যুদ্ধ শেষে যে যার স্থানে ফিরে যায়। সেই যুবকটিও টাটানগরে চাকরি হয়। সে তার চাকরি স্থলে পৌঁছলে সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারা সম্পর্কে সে অবগত হয়, পরিচিত হয়। সেখানে বহু সৎসঙ্গীদের সাথে তার যোগাযোগ হয়, তাদের সাথে সৎসঙ্গ অধিবেশনে যোগ দিতে যায়। সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা শুনে, যার জীবন দর্শনের কথা শুনে, তার ভাবাদর্শের কথা শুনে সে মনে প্রাণে অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। সে তাকে মনে মনে ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়, বিশ্বাস করতে শুরু করে এবং এইভাবেই সেই সৎসঙ্গীদের যাজনে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে সে সৎ নামে দীক্ষা গ্রহণ করে। অনুকূল চন্দ্রের সঙ্গে সে যুক্ত হয়ে পড়ে। তারপরে অনুকূল চন্দ্রকে দর্শন করার জন্য সে তার সৎসঙ্গী গুরু ভাইদের সঙ্গে সে আশ্রমে পৌঁছায়, আশ্রমে উপস্থিত হয়। তারপরে আশ্রমে পার্লারে পৌঁছিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দর্শন করে। অনুকূল চন্দ্রকে দেখতেই তার দৃষ্টি স্থির হয়ে যায়, চোখের পলক পড়ে না। বলে কাকে দেখছে সে? এ তো সেই পুরুষ, সেই দিব্য জ্যোতির্ময় পুরুষ, যুদ্ধস্থলে যখন সে অনাহারে তৃষ্ণায় তার প্রাণ নষ্টগত হয়েছিল, তখন তাকে সাহায্য করার জন্যে তাদেরকে খাদ্য দিয়েছিল, তাদেরকে অনেক গাজর দিয়েছিল, জলের সন্ধান বলে দিয়েছিলেন। সেই মানুষ তিনি। সেদিন তাকে চিনতে পারেননি, কিন্তু আজ সচক্ষে দেখে তাকে চিনতে পেরেছেন। তুমি যে সে মানুষ নও, তুমি সাধারণ মানুষ নও, তুমি মানুষের বেশেই ভগবান। তোমাকে আমার কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর সেই যুবকের কাছ থেকে এই কথাটি শুনতে পেরে ঠাকুর এক অভিনব হাসি হাসে। তার সম্মুখে উপস্থিত সকলকে ডেকে বলে, শুনেছিস ও কি কয়? ও কয় যুদ্ধস্থলে ওকে যে সাহায্য করেছিল সে নাকি আমি। এ কথা বলে ঠাকুর খুব হাসতে থাকে। এমন হাসে যেন সেই কথাটি সে নিজের মধ্যে গোপন করতে চাইছে, প্রকাশ করতে চাইছেন না। কিন্তু না চাইলে কি হবে? মানুষ যা জানার তা তো জানেই, মানুষ যা বোঝার তা তো বোঝেই। তাকে যারা ভালোবাসে, তার সঙ্গে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে, তাকে যারা জীবনের ধ্রুবতারা করে নিয়েছে, তাদের কারো বুঝতে অসুবিধা নেই তিনি সত্যিই মানুষের বেশে ভগবান। তাই নিজের স্থান পরিবর্তন করার সাথে সাথে, নিজের স্থিতির পরিবর্তনের সাথে সাথেই নাস্তিক ও আস্তিক হয়ে ওঠে। যারা তাকে মানতে চায় না, তার সংস্পর্শে এসে তার সান্নিধ্য লাভ করার মধ্য দিয়ে, তার একটিবার দর্শনের মধ্য দিয়ে তাদের মনোজগতে ভাব ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়ে ওঠে। সেই শ্রদ্ধায় বিশ্বাসে রূপান্তরিত হয়। তখন মানুষ বুঝতে পারে ঈশ্বরের অস্তিত্ব আছে, ঈশ্বর আমাদের ধারে কাছেই আছে, আমাদের মনের মনে কোঠায়। তাই জন্য প্রত্যেকটি মানুষের মনের মনে কোঠায় তাকে খুঁজতে হবে, বাইরে কোথাও খোঁজার দরকার নেই। তাহলে ঈশ্বর তার কাছে ধরা দেবে। তখনও নাস্তিক ও আস্তিক হয়ে যাবে। তখন সব যুক্তি তর্ক তার সমর্থন করবে। এইভাবে মানুষ ধর্মপথ যাত্রী হতে পারে, এইভাবে মানুষ আধ্যাত্মিক পথ অবলম্বন করতে পারে, এইভাবে মানুষ বাঁচা বাড়ার পথ পেতে পারে, জীবন বৃদ্ধির পথ পেতে পারে, বিং অ্যান্ড বিকামিং এর পথ পেতে পারে। মানুষ অমৃতের অভিযাত্রী হতে পারে। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।